জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। সাংবাদিকরা যখন বিদেশে বসে ভালো ভালো কাজ করবে তখন তাদের ভালো কাজগুলো লুফে নেবেন, আর যখন আপনার সমালোচনা করবে তখন পায়ের বস্তুটা হাতে তুলে নিয়ে তাদের দিকে তেড়ে আসবেন। এটা কোন ধরনের মানসিকতা? ভুলটা কি বলেছে সাংবাদিক ইলিয়াস? যারা আমার ভিডিওটা দেখছেন তারা অন্তত আগে বোঝার চেষ্টা করবেন, তারপর আমাকে একদম ধুয়ে দেন, আর যাই করেন আপনারা পরে করেন। একজন ইসলামিক স্কলার্স হিসাবে আমরা আপনাকে ধারণ করি এবং আমরাও খিলাফতের স্বপ্ন দিই। আল্লাহর আইন কেউ যদি বাস্তবায়ন করতে না চায়, আল্লাহর আইন দ্বারা কেউ যদি শাসিত হতে না চায়, আমরা তাকে মুসলমান বা আত্মসমর্পণকারী মনেই করি না। সাংবাদিক ইলিয়াস কি মুসলমান না? তার ভুলটা কী ছিল? সাংবাদিক ইলিয়াসের উপর আমার একসময় অনেক বেশি রাগ হয়েছিল, কারণ যখন তিনি জামাতের আমিরের মতো একজন ভালো সৎ মানুষের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলেছিল, তখন সত্যিই খুব খারাপ লেগেছিল। তখনকার সাংবাদিক ইলিয়াসের কথাগুলো আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন কেন রাগ হয়েছিল। আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি? নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে। তার এই কথা শুনে কষ্ট পেয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু যখন তার এই কথার নিখুঁত কারণগুলো খুঁজে বের করলাম, যখন বুঝতে পারলাম, তখন আর খারাপ লাগেনি। কেন? কারণ এই বক্তব্যটা দিয়েছিল ডক্টর শফিকুর রহমানের তৎকালীন একটা ভাষণকে কেন্দ্র করে। প্রতিশোধের রাজদের উপর চান থাকে, কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। যখন এই বক্তব্যটা শুনলাম তখনই মনে হলো যে কেন ভাই আপনি ক্ষমা করবেন কেন, বা আপনারা এই ধরনের বক্তব্য কেন দিবেন? এই যে গত 16-17টা বছর ধরে মানুষ গুম খুনের শিকার হয়েছে, যাদের পরিবার পরিজন হারিয়ে গেছে, আত্মীয় স্বজন হারিয়ে গেছে, তারা কি আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে? এই যে আমাদের সিলেটের ইলিয়াস আলী হারিয়ে গেল, তার পরিবার পরিজন তারা কি আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে? এই যে জামাত এবং বিএনপির শত শত নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হলো, তারা কি আওয়ামী লীগকে এমনি এমনি ক্ষমা করে দিবে? আবরার ফাহাদের পরিবার কি আওয়ামী লীগকে ক্ষমা করবে? মেজর সিনহার পরিবার কি আওয়ামী লীগকে ক্ষমা করবে কখনো? এই যে বিডিআর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাই বিপ্লবের গণহত্যাগুলো করলো, সবার পরিবার কি এমনি এমনি আওয়ামী লীগকে ছেড়ে দেবে? তারা কি বিচার চাইবে না? যদি তারা বিচার চায় তাহলে আপনি কেন আগে থেকে এই ধরনের কথা বলবেন? এবং কাদেরকে আপনি আশ্বাস দিবেন? কিসের জন্য আশ্বাস দেবেন? এখন কি আপনারা এই দেশের গার্ডিয়ান নন? আপনাদের কাছে কি আমরা কেসাস ইনসাফ চাইতে পারি না? আমাদের ন্যায় বিচারগুলো কি আপনাদের কাছে এখনও আমরা আশা করতে পারি না? আসলে এই সকল বিষয়গুলো যখন মন থেকে অনুধাবন করতে পারছি, যখন বুঝতে পারছি, তখনই আসলে মন থেকে ইলিয়াসকে নিয়ে আর কোনো দুঃখ রইল না এবং ইলিয়াসের কথায় যথাযথ সমর্থন করে গেছি। কারণ তার ওই ধরনের কথাগুলো তখন যৌক্তিক ছিল এবং তখন দরকারও ছিল। তারপরেও জামাতের আমির যখন সবার শ্রদ্ধাভাজন এবং ভালোবাসার একজন ব্যক্তি, তখন তাকে এরকম করে কথা বলা একটা কষ্টের বিন্দু তো থেকেই যায়, বলেন? কিন্তু শুধু কষ্টটা আমার একার লেগেছে বা আপনাদের লেগেছে ওরকমটা না। সাংবাদিক ইলিয়াস ভাইও কিন্তু পরবর্তীতে লাইভে এসে বলেছেন এমন কথা যে আমি আমার বাপকে ওই কথাটা বললে যেরকম আমার কষ্ট লাগতো, জামাতের আমিরকে বলার পরে আমার ওই রকমই লেগেছিল। তারপরেও আর কিছু বলার আছে আপনাদের? জনাব আব্বাসী হুজুর যে বিষয়টা নিয়ে রাগ করলেন, সেটা মূলত কিসের উপর ভিত্তি করে রাগ করলেন? গত কয়েকদিন আগে লাইভ কনফারেন্সে এসে সাংবাদিক ইলিয়াস কয়েকজন হুজুরদের সাথে একটা টকশোতে অংশগ্রহণ করে এবং সেখানে মামুনুল হক হুজুরকে নিয়ে কয়েকটা কথা বলেন। ওনার বউকে নিয়ে রিসোর্টে যাওয়ার বিষয়টা উল্লেখযোগ্যভাবে সেই টকশোতে তুলে ধরেন এবং সেই টকশোতে অসম্মানজনক কিছু শব্দচয়ন ছিল, যার উপর কেন্দ্র করে হয়তো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর খুব বেশি রেগে গেছেন। মামুনুল হক হুজুর বর্তমান খেলাফত মজলিসের একজন অন্যতম সদস্য। তিনারা হয়তোবা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। আমাদের সর্বস্তরের মুসলমানদের উচিত আমাদের জানমাল সব কিছু দিয়ে সর্বাত্মকভাবে ওনাদের সাথে থাকা। শাপলা চত্বরের গণহত্যার কথা মনে আছে নাকি সবাই ভুলে গেছেন? অবশ্যই মনে আছে। হেফাজত ইসলামের যৌক্তিক 13 দফা দাবির আন্দোলনে যোগ দিয়েছিল তৎকালীন ধর্মপ্রাণ সকল শ্রেণীর সর্বস্তরের মুসলমানেরা, এবং লক্ষ্য করার বিষয় হলো অধিকাংশই সামনের সারিগুলোতে ছিল ছাত্রদের ঢল। আন্দোলন চলতে থাকলো। দিন পেরিয়ে যখন রাত হলো, তখন শুরু হলো স্বৈরাচার হাসিনার তাণ্ডব, শুরু হলো গণহত্যা। সেই গণহত্যায় প্রাণ গিয়েছিল প্রায় 2500-এর মতো ধর্মপ্রাণ মুসলমানদের, এবং অধিকাংশই ছিল ছাত্র। পুরো দেশ যেন হয়ে গেছিল স্তব্ধ। অন্ধকার বাংলাদেশের চারপাশে যেন লুকিয়ে রয়েছে চাপা কান্না। তখন জোর করে কেউ কাঁদতেও পারছিল না স্বৈরশাসক হাসিনার ভয়ে। এমন একটা পরিস্থিতিতে মাওলানা মামুনুল হক ওনার স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেলেন। ওনার কি কষ্ট হয়নি? ওনার কি সুখে থাকার কথা ছিল না? ওনার ডাকেই কি শত শত মুসলমানরা একত্রিত হয়ে ওদের জীবনটা বিলিয়ে দেয়নি?
তাহলে কিভাবে তখন সেরকম মন মানসিকতা তৈরি হয় যে ওনার নতুন বউকে নিয়ে উনি রিসোর্টে চলে যান? আর যদি সেটা করেই থাকেন তাহলে সেটা কেন যৌক্তিক সমালোচনার আওতায় আনা যাচ্ছে না? কেন আপনারা একটু সমালোচনা সহ্য করতে পারছেন না এখন? সারা বাংলাদেশ জুড়ে যখন আলিম ওলামারা জেল জুলুমের শিকার হচ্ছিল, তখন কথা বলার মতো দেশের একটা মানুষও ছিল না। তখন কারা কথা বলছে? যারা বিদেশে বসে এখন সাংবাদিকতা করছে তারাই কিন্তু তখন সেখান থেকে কথা বলেছে। আল্লাহ না করুক, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আজকে যদি আপনার বিপদ হয়, আপনি যদি জেল জুলুমের শিকার হন, স্বৈরাচারের কবলে পড়েন, তাহলে কালকে আপনার হয়ে তারাই কথা বলবে। তারা ভুলে যাবে তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। আপনি তাদেরকে আক্রমণাত্মক কথা বলেছেন, পায়ের জুতা খুলে হাতে নিয়েছেন তাদের জন্য, সেসব ওরা ভুলে যাবে। আপনার মাঝে যে নৈতিকতা এবং সততা রয়েছে না, সেটার উপর ভিত্তি করেই কিন্তু তখন আপনার পক্ষ হয়ে তারা লড়বে। ব্যক্তিগত কি দ্বন্দ্ব আছে সেটা কিন্তু তখন তারা দেখবে না। এটা আমি তাদের কাছে প্রত্যাশা করি, কারণ আমি দেখছি তাদেরকে যারা আক্রমণাত্মক কথা বলে তাদের ভালো দিকগুলোও তারা একসময় তুলে ধরতো, এবং বর্তমানেও ভালো দিকগুলো সমালোচনা করে না, খারাপ দিকগুলোরই সমালোচনা করে। যদিও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা হতে পারে, এবং উনার মতো একজন রাগী সাহাবী যদি সমস্ত সমালোচনা শোনার পরে নিম্ন সুরে সমস্ত সমালোচনার জবাব দিতে পারে এবং খণ্ডন করতে পারে, তাহলে আপনি কে? আপনি কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি প্রসিদ্ধ, নাকি ওনার চাইতেও বেশি বিচক্ষণ আপনি, নাকি ওনার চাইতেও বেশি আপনার রাগ আছে? আপনার ব্যক্তিগত দোষ ত্রুটিগুলোর কেন সমালোচনা করা যাবে না? আপনি কি সমালোচনার ঊর্ধ্বে? আপনারা কি ফেরেশতা? আপনাদের কারো কি কোনো দোষ নেই? আপনারা কি দোষে গুণেই মানুষ না? তাহলে দোষগুলো কেন তুলে ধরা যাবে না? শুধু গুণের আলোচনা করলে আপনারা খুশি থাকবেন, আর যখন দোষগুলো একটার পর একটা বের হয়ে আসবে তখন আপনারা উগ্র হয়ে যাবেন। একটা বিষয় লক্ষণীয়, জামাতের আমিরের কথা বলছি। জামাতের আমির হয়তোবা ইলিয়াস ভাইয়ের সেই ভিডিওটা হয়তোবা দেখছে এবং ওনার সমালোচনাটাও শুনছে। তারপর কি হলো, জামাতের আমির কিন্তু কোনো ধরনের মানে কোনো ধরনের আক্রমণাত্মক কথা দূরের কথা, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি, কিছু বলেও নেই। কিন্তু পরবর্তীতে উনি কিন্তু আল্লাহর রহমতে সংশোধন হয়েছে। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা এবং শায়েখ আহমদুল্লাহ সহ আরও বড় বড় যত আলেম উলামারা রয়েছেন, আপনাদেরকে অনেকেই গালাগাল দেবে, অনেকেই আক্রমণাত্মক কথা বলবে। আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ আপনাদেরকে আমরা ধারণ করি, অনেকেই আপনাদেরকে ধারণ করে। আপনাদের কাছে ধৈর্য, সংযতা, ভদ্রতা ছাড়া অন্য কোনো কিছুই আমাদের আর প্রত্যাশা করার নেই। কেউ আপনাদের আক্রমণ করে কথা বললেই আপনারা পাল্টা আক্রমণ করবেন, এরকমটা আপনাদের কাছে আমরা কখনোই প্রত্যাশা করি না। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ভাইদের মতো সাংবাদিকদের আমরা শুনি, আমরা তাদের ধারণ করতে পারি না, বা ধারণ করার কিছু তাদের মাঝে নেও। তাদের কাছ থেকে আমরা শুধু শুনি, সচেতন হই এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের আর কোনো কিছুই থাকে না অবশিষ্ট। কিন্তু যত আলেম উলামা আছেন, আপনাদের আদর্শ আমরা ধারণ করি। আলেমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তারা যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, তখন আমরা তাদেরকে আল্লাহর আইনের প্রতি কঠোর দেখতে চাই। তাছাড়া আমরা চাই তারা সবার কাছেই শ্রদ্ধাভাজন হয়ে থাকুক। দয়া করে উগ্রতা দেখাবেন না এবং ধৈর্য ধারণ করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনকিলাব জিন্দাবাদ।